এখানে একটা দারুণ ফাটাফাটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। দুর্দান্ত রেসিপি, আর সময়টাও ভীষণ কম লাগে। আমি যেদিন প্রথম দিন বানিয়েছিলাম এতটা সময় কম লেগে গেছিলো ভাবতেই পারিনি। আর গরমকালে বুঝতে পারছেন তো, মানে এমনিতেই রান্নাঘরে প্রচণ্ড গরম, আর এই রকম রান্না যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কথাই নেই। আর খেতেও কিন্তু দারুণ, বড় থেকে ছোট প্রত্যেকের ভালো লাগবে, একদম আঙুল চেটে খাবে। তো এক বাটি এখানে বাসমতি রাইস নিয়েছি, আর হাফ বাটি চানা ডাল নিয়েছি। এটা কিন্তু 30 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। আর তার সাথে সাথে নিয়েছি এখানে পনির। যেহেতু চানা পনির পোলাও, তাহলে পনির তো লাগবেই। আর এখানে নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, কিছু ধনেপাতা কুচি নিয়েছি, কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, আর একটা ছোটো সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, আদা রসুন গ্রেট করে নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। তাহলে বুঝতে পারছেন তো, সেরকম কিছুই লাগছে না। গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেলে তেজপাতা, লবঙ্গ আর এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি। দুটো শুকনো লঙ্কা দিলাম, আর হাফ চামচের মতো জিরে দিয়ে দিলাম, মানে গোটা জিরে। ফোড়ন থেকে হালকা গন্ধ বেরোতেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে, তবে চুঙিয়ে ফেললে কিন্তু হবে না, একটু লাল করে ভেজে রাখলেই হবে। পেঁয়াজটা মোটামুটি রং ধরে গেছে, এবার টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা রসুন। তারপরই এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ গুঁড়ো, একদম হাফ চামচেরও কম। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। মশলা সেরকমই কিছুই লাগছে না, যেহেতু পোলাও মানে চানা পনির পোলাও, পোলাওতে বেশি মশলা চলে না। সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চানা ডালটা। চানা ডালটা দিয়ে বেশ জমিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। জানেন, নিরামিষ দিনেও কিন্তু এটা বানাতে পারেন, তবে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে। আর চালটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু বেশ মনের সুখে কিন্তু বেশ জমিয়ে কষিয়ে নিতে হবে। এটা নিরামিষ দিনেও বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগবে কিন্তু। যেহেতু পনির আছে, পনির কামড়ে আর এরকম পোলাও খেতে কিনা ভালো লাগবে বলুন তো। আর সাথে আবার ডাল আছে, প্রোটিনে একদম ভরপুর। তো যেহেতু এক বাটি চাল নিয়েছি, তার জন্য আমি 2 বাটি জল দিয়ে দিলাম। আর হাফ বাটি ডাল নিয়েছিলাম না, সেই ডালের জন্য 1 বাটি জল নিয়ে নিলাম। তাহলে মোট 3 বাটি জল দিলাম। তাহলে জলটা একটু মেপে দিলেই কিন্তু একদম ঝরঝরে চানা পনির পোলাও স্বাদ কিন্তু নিতে পারবেন, একদম অনবদ্য লাগবে। এবারে আমি কিন্তু মিনিট 15-র জন্য একদম বন্ধ করে দিলাম। এবারে গ্যাসে আর একটা প্যান বসিয়ে, মানে ছোটো দিকটায় সামান্য সাদা তেল দিয়ে দিলাম, আর পনিরের টুকরোগুলো একটু ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে নুন আর একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি পনিরটাকে ভেজে নেব। খুব সামান্য মশলা কিন্তু। আর ভাজা মানে কিন্তু মড়মড়ে করে ভাজা নয়, তাহলে ভালো লাগবে না, শক্ত লাগবে। একদম হালকা এপিট উপিট উল্টে নিলেই হয়ে যাবে। আর এখানে 15 মিনিট হয়ে গেছে, দেখুন জলটা অনেকটাই সোপ করে নিয়েছে, আর ভাতটাও প্রায় 70% হয়ে এসছে। এবারে কাজু বাদামগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য আবার চাপা দিয়ে দিলাম। এবারে তো জলটা একদমই শুকনো হয়ে গেছে, পনিরের টুকরোগুলো আমি ওপরে দিয়ে দিলাম। একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে, চানা পনির পোলাও। এবারে পনিরগুলো যেহেতু দিয়েছি, তারপর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এবং এপিট উপিট উল্টে নিতে হবে, একটু খুন্তি দিয়ে খুব হালকা হাতে একটু উল্টে পাল্টে নিতে হবে, নালে পনিরের স্বাদটা কিন্তু পোলাওয়ের সঙ্গে মিক্সড খাবে না। আবার বেশি আগে দিলে কিন্তু